তোমার কথা শুনতে পারতেছ? জি স্যার। এটা আমাকে শেষ করতে হবে, তোমাদের পড়ানো দরকার। যে তোমাদের বলা হচ্ছে যে এভরি ফার্স্ট কাউন্টেবল স্পেস ইজ নট নেসেসারিলি যে সেকেন্ড কাউন্টেবল। প্রত্যেকটা ফার্স্ট কাউন্টেবল যে স্পেস যে এটা সেকেন্ড কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল যে নয়। বুঝতে পারছো? প্রত্যেকটা ফার্স্ট কাউন্টেবল যে স্পেস ইজ নট নেসেসারিলি সেকেন্ড কাউন্টেবল। তাহলে যে কাউন্টেবল কথাটা এটা তোমরা ভালো করেই জানো যে সেটটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে এক এক এবং 1 2 ফাংশন আমরা যে তৈরি করতে পারি, সেটাকেই আমরা কাউন্টেবল যে সেট বা ইকুইভ্যালেন্ট সেট আমরা বলি। আচ্ছা, এখন দেখো যে আমরা এখানে যেটা আমরা বলেছি যে we prove that the problem by the following example. আমরা যেটা সত্য না একটা উদাহরণ দিয়ে আমরা এটা শেষ করতে পারি। তাহলে আমাদের যে একটা সুন্দর একটা উদাহরণ নিলাম, আর ডি দিদি ডিসক্রিট টপোলজি। ডিসক্রিট টপোলজি কি? সকল সাবসেট। আর হচ্ছে কি টপোলজিক্যাল স্পেস। আর এর যত সাবসেট আছে সব সাবসেট নিয়ে এই টপোলজিক্যাল স্পেস আমি নিলাম। দেন ফর ইজ এক্স যে দেন ফর ইজ এক্স আমাদের যে দি ফ্যামিলি বিএক্স, ঠিক আছে? তখন আমাদের যে ইজ এস এক্স আমরা নিয়েছি। দেন ফর যে ইজ এক্স যে বিলংস টু হচ্ছে আর। এখানে একটা কথা তোমাদের যে উঠে নাই সেটা আমি লিখে দিচ্ছি যে দেন ফর ইজ এক্স বিলংস টু হচ্ছে আর। যে আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট আমরা যদি নেই তাহলে দি ফ্যামিলি বিএক্স মানে ফ্যামিলি মানে ক্লাস, সেই যে ক্লাসটা নিলাম যে এই এক্স কে যে এক্স যত সিঙ্গেলটন সেট আছে, তাই না? যে এক্স এর সকল সিঙ্গেল টন সেট কি করে একটা কাউন্টেবল লোকাল বেস আমরা যে তৈরি করতে পারি এট এক্স, যে এক্স এ তাহলে যে এক্স এ লোকাল বেস তৈরি করে, হেন্স আরডি ইজ ফার্স্ট কাউন্টেবল। তাহলে যে লোকাল বেস তৈরি করলে তখন আমরা কি বলতে পারি যে সুতরাং যে আরডি হচ্ছে আমার ফার্স্ট কাউন্টেবল। কিন্তু we know that যে a family B of subset of R from a যে base যে family যে আমাদের যে এই যে ক্লাসটা নিলাম আর এর সাবসেট নিয়ে যে ক্লাসটা আমরা নিয়েছি, আর এর সাবসেট নিয়ে যে ক্লাসটা আমরা নিলাম from a base, আমরা from a base for D, base for এটা লেখা আপাতত সেদিন ওঠে নাই। base for D যে আমাদের হলো only if যে একটা বেস গঠন করলো। বেস গঠন করা মানে জানো যে এই আমাদের ডিসক্রিট টপোলজি যে কোনো ওপেন সেট এক্স কে নিয়ে ওর সাবসেট হয়, জানো যে ডি কনসিস্ট অফ অল সিঙ্গেলটন সেট, যে যতগুলো একক উপাদানের যে আর এর সাবসেট আছে সেটা বির মধ্যে আছে, তাই না? হেয়ার বি ইজ, তাহলে যে হেয়ার যে বি যে তাহলে হেয়ার বি ইজ আনকাউন্টেবল।
আর আর যেহেতু আনকাউন্টেবল, আর সেটটা রেশনাল ইরেশনাল, এটা এন এর সঙ্গে কোনোদিন আমরা যে ইকুইভ্যালেন্ট সেট গঠন করতে পারি না, তাই না? 1 1 1 2 সেট গঠন করতে পারি না আর এর সাথে। কাজে দিস ইজ আনকাউন্টেবল, সেজন্য আমরা বলতেছি এটা আনকাউন্টেবল। সিন্স আর ইজ আনকাউন্টেবল, সুতরাং thus there exist যে আমরা কি বলতেছি কাউন্টেবল বেস ফর the d। তাহলে যে সুতরাং আমরা যে there is no countable, এটা there exist, এখানে নো কথাটা, এই নো কথাটা না দিলেই কিন্তু সব শেষ হয়ে যাবে তোমাদের। there exist no countable যে বেস ফর d, hence আমরা বলতে পারি r is not second countable। যেহেতু কাউন্টেবল বেস আমরা তৈরি করতে পারলাম না, কাজে এটা আমাদের ফার্স্ট কাউন্টেবলটা কখনোই সেকেন্ড কাউন্টেবল হতে পারে না। ক্লিয়ার? বলো। এটা চিন্তা করে বলো। বাংলাটা দেখতে পারে যে বাংলাটা যে লোকাল বেস গঠন করবে, অতএব আর প্রথম গণনাযোগ্য। আবার এটা আর এর উপস্থিতি একটা শ্রেণী নিলাম, এই বেস আর এর সকল উপাদান বিশিষ্ট উপসেট বিকে নিয়ে গঠিত হয়, যা অগণনাযোগ্য। অগণনাযোগ্য মানে এটা অগণনাযোগ্য অ্যাকচুয়ালি বাংলাটা হয় না, অর্থাৎ সেট অফ ন্যাশনাল নাম্বারের সঙ্গে ইকুইভ্যালেন্ট সেট গঠন করা যায় আর এর সাথে। তখন রেশনাল আছে, ইরেশনাল আছে, কাজে এটা অসম্ভব। কাজে আমরা বলতেছি আর ডি কখনোই দ্বিতীয় গণনাযোগ্য হবে না। ক্লিয়ার? আমরা পাস করি, কি বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা থিওরাম 3, থিওরাম 3 এটাও যে তোমাদের যে পরীক্ষা আছে 2009 সালে, যে এটা পরীক্ষা তোমাদের আছে 2009। তাহলে যে 2009 সালে এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাহলে যে তোমাদের দেখো এভরি কাউন্টেবল যে সাবস্পেস অফ সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেকেন্ড কাউন্টেবল। তাহলে যে আমরা বলতেছি যে এটা হলো সেকেন্ড, সেকেন্ড। তাহলে প্রত্যেকটা সেকেন্ড কাউন্টেবল স্পেসে প্রত্যেকটা সাবস্পেস সেই লিনিয়ার দ্বারা সাবস্পেস তোমরা পড়ে আছো। আমরা বলেছি যে এখানে আমরা সেকেন্ড কাউন্টেবল একটা যে টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম, সেকেন্ড কাউন্টেবল যে টপোলজিক্যাল স্পেস আমরা ধরে নিলাম। লেট আমরা যে আর একটা কি নিলাম, যে এর একটা সাবস্পেস নিলাম। সাবস্পেস মানে কি, ওয়াইটা হচ্ছে এক্স এর সাবসেট, ওয়াইটা কি, ওয়াইটা হলো এক্স এর সাবসেট, এবং সেটা ভেক্টর এডিশন স্কয়ার মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে সেটা নিজেই একটি আবার ভেক্টর স্পেস। এটা জানোতে 8টা প্রপার্টি ভেক্টর স্পেস স্যাটিসফাই করে। তাহলে আমরা বলতেছি যে এটা সাবস্পেস আমি ধরে নিলাম, উই শ্যাল শো দ্যাট আমাদের দেখাতে হবে যে এটা সেকেন্ড কাউন্টেবল মানে কি, যে আমরা একটা যে কাউন্টেবল বেস গঠন করতে পারবো, অর্থাৎ সেটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে 1 1 1 ফাংশন আমরা যে সেটা দিয়ে করতে পারবো, মানে 1 1 1 2 ফাংশন আমরা তৈরি করতে পারবো। তাহলে টি স্টেরিক ইজ এ রিলেটিভ টপোলজি, এটা একটা রিলেটিভ টপোলজি। তাহলে এখানে দেখো রিলেটিভ টপোলজি আমরা যে এখানে নিলাম লেট আমরা কি নিয়েছি, যে এই বিটা কি নিয়েছি, যে এটা কিন্তু ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি আমাদের বিএন
যে n belongs to n be a countable base for t, এটা যেহেতু সেকেন্ড কাউন্টেবল যে সেজন্য তো আমরা এর প্রত্যেকটা n এর মানটা ন্যাশনাল নাম্বার থেকে নিচ্ছি, ন্যাশনাল নাম্বার থেকে নিলেই তো আমাদের কি কাউন্টেবল, মানে সেকেন্ড কাউন্টেবলের প্রপার্টিটা তাই। তাহলে এখানে আমরা আর একটা যে ধরো বেস নিলাম, এই বেসটা দেখো যে বি স্টেরিক রিলেটিভ টপোলজি, যে এই ওয়াই এর সঙ্গে যে এর ওয়াই এর সঙ্গে এর ইন্টারসেকশন নিয়েছি, এ কোথা থেকে নিয়েছি, এ আমরা ওই ক্যাপিটাল বি থেকে নিয়েছি, ক্যাপিটাল বি। we shall show that this is a যে countable base for t, আমরা দেখাবো এটা হচ্ছে কাউন্টেবল, হ্যাঁ কাউন্টেবল বেস ফর টি, তাহলে যে এটা আমরা দেখাবো, ঠিক আছে। কাউন্টেবল বেস দেখাবো, লেট জি ইজ এ টি ওপেন সেট অফ এক্স এন্ড জি স্টেরিক, তাহলে ওয়াই ইন্টারসেকশন জি, ঠিক আছে, বি এ টি স্টেরিক ওপেন সেট অফ ওয়াই, তাহলে এইটা জি স্টেরিকটা কত হলো, যে ওয়াই এর হচ্ছে যে ওপেন সেট অফ ওয়াই, যেহেতু আমরা যে কি নিলাম, যে আমরা যেটা নিছি যে জিটা নিছি টাও ওপেন সেট, অর্থাৎ আগে যে টপোলজি আছে তার একটা যে ওপেন সেট আমি এই জিটা যে নিয়েছি, তাহলে জি স্টেরিক নিলাম টি স্টেরিক ওপেন সেট অফ ওয়াই এর ওপেন সেট যে এখানে কন্টেইনিং এক্স মানে এক্স কে ধারণ করতেছে, কন্টেইনিং এক্স, তাহলে কন্টেইনিং এক্স যদি হয়ে থাকে, সিন্স বি ইজ এ বেস ফর টি, যেহেতু বেস, সো দেয়ার এক্সিস্ট এ সেট bn0 belongs to b, যেহেতু যে এটা হচ্ছে আমাদের বেস টি এর বেস, তাহলে টি এর বেস হলে সেখান থেকে ওপেন সেট নিলে বেজের সংজ্ঞা অনুসারে কিন্তু এটা হয়, বেজের সংজ্ঞা অনুসারে, তাহলে x belongs to g স্টেরিক, যেহেতু জি স্টেরিকের মধ্যেও x আছে, তাহলে এক্সটা যে ওয়াই এক্স স্টেরিক থাকা মানে কি ওয়াই ইন্টারসেকশন জি এর মধ্যে থাকবে, আর এর মধ্যে থাকা মানে এটা ওয়াইও আছে জিটিও আছে, এটা আমরা বলতেছি। তাহলে আমরা কি বলতেছি, অতএব এক্স ওয়াই ইন্টারসেকশন বি এন জিরো সাবসেট অফ ওয়াই ইন্টারসেকশন জি, দ্যাট ইজ আমরা কি বলতে পারি জি স্টেরিক, তাহলে যে এটা মানে এইটা সমান জি স্টেরিক, তাহলে আমরা কি বলতে পারলাম যে এক্স কোথায় থাকলো, এক্স আমাদের জি স্টেরিকের মধ্যে থাকলো, যেহেতু বি স্টেরিক ইজ এ বেস ফর টি স্টেরিক, যেহেতু বি স্টেরিকটা টি স্টেরিকের বেস, আর আর বি ইজ কাউন্টেবল, যে কাউন্টেবল, আর কেন কাউন্টেবল বি স্টেরিক কাউন্টেবল, তার কারণ এখানে বি ক্যাপিটাল বিটা যেহেতু কাউন্টেবল, ক্যাপিটাল বিটা কাউন্টেবল, তখন ক্যাপিটাল বিটা তো আমরা যে যেহেতু সেকেন্ড কাউন্টেবল, তাহলে এটা ক্যাপিটাল বিটা কাউন্টেবল, সুতরাং এভরি সাব স্পেস ইজ the second countable. Thus, the property of a space second countable is hereditary. ওখানে রাখতে পারো, অসুবিধা নাই, যে every subspace of a second countable space is also second countable. Clear? বলো। আমাদের মেইন জিনিসটা আমরা এইখান থেকে পেয়েছি, যেহেতু এই যে এখানে ন্যাশনাল নাম্বারের সঙ্গে এই বেসটা গঠন করা যায়, তাই না? সেকেন্ড কাউন্টেবল কিন্তু আমাদের বেসটা কি, যে আমরা n belongs to n belongs to হলে তো ন্যাশনাল নাম্বারের সঙ্গে আমরা 1 1 1 আমরা ইকুইভ্যালেন্ট সেট গঠন করতে পারি, তাই না? কাজে থেকে আমরা আমাদের আর্গুমেন্টটা কি,
আর্গুমেন্টটা যে বি স্টেরিক ইজ এ বেস ফর টি স্টেরিক। আর এই যে বি স্টেরিকটা কোথা থেকে আসলো? বি স্টেরিকটা যে আমাদের যেহেতু যে বি স্টেরিক ইজ এ কাউন্টেবল, বি স্টেরিক যে আমাদের কাউন্টেবল, এখানে বি স্টেরিক আমরা তৈরি করলাম। বি স্টেরিক কোথা থেকে তৈরি করলাম? যে 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 আমরা ওয়াই যে সাবসেট অফ এ বিলংস টু বি। তা কাজেই আমরা যে বি এর সঙ্গে যে উপাদান এ নিয়ে তার ইন্টারসেকশন নিয়ে তৈরি করেছি, কাজে এটাও আমাদের যে বেস বি স্টেরিক কাউন্টেবল পাইছি, কাজে এটা সেকেন্ড কাউন্টেবল। Every subspace of second countable space is also second countable. Clear? Mariam Marjan? স্যার এগুলো একটু স্যার উল্টাপাল্টা লাগে। হ্যাঁ স্যার কোন লাইনের পরে স্যার কোন লাইনের একটু স্যার উল্টাপাল্টা লাগে। কোন লাইনের পরে কোন লাইন? আমাদের তো লাইন এই যে এখানে ঠিকই আছে। স্যার এক্স্যাক্টলি এক লাইনের পরে আরেক লাইন আসছে নাকি স্যার আমরা নতুন করে করে ধরছি? এটা স্যার একটু উল্টাপাল্টা লাগতেছে। না না, এই লাইনের পরে লাইন তো আছেই, এক লাইনের পর আরেক লাইন। যে এখানে ছবিটা একটু বাঁকানো হয়েছে, সেই জন্য একটু মনে হচ্ছে এইরকম। হ্যাঁ, যে এই যে এইটার পরে এই লাইন, তাই না? তারপরে এই লাইন, তারপরে এই লাইন। স্যার ওই স্যার সাচ দ্যাটের পর থেকে যে লাইনগুলো আছে এগুলো কি স্যার এক লাইনের পরে আরেক লাইন নাকি স্যার নতুন করে এক একটা লাইন শুরু হচ্ছে? না না, এই লাইনের পরে এক লাইনের পরে এক লাইন, এক লাইনের পরে এক লাইন, ঠিক আছে? এক লাইনের পরে এক লাইন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নেক্সট আর একটি থিওরাম আমরা দেখাচ্ছি। তোমাদের এই ছাত্র সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, আসলে এটা ঠিক না। হ্যাঁ, আচ্ছা দেখো, এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। যে প্রত্যেকটা দ্বিতীয় গণনাযোগ্য যে আমাদের স্পেস বা জগৎ, যা আমাদের সেপারেবল বা পৃথকীকরণ আমরা বলতেছি, লেট এক্স টি বি এ সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস। এটা একটা সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস আমরা নিলাম। তাহলে আমাদের দেখাতে হবে দেন বাই ডেফিনিশন দেয়ার এক্সিস্ট এ কাউন্টেবল বেস ফর টি। এখানে একটা কাউন্টেবল ডেফিনিশন অনুসারে সেকেন্ড কাউন্টেবলে যে একটা কাউন্টেবল বেস তৈরি করতে পারি, তাই না? তাই আমি নিলাম যে যে ক্যাপিটাল বি বা বিটা যাই বলো, বিএন যে সাচ দ্যাট এন বিলংস টু হচ্ছে এন, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? উই রাইট এ আর একটা আমরা যে এক্স এন such that n belongs to n। আমরা আর একটা যে আমরা একটা সিকোয়েন্স নিয়েছি, দেখছো? xn সিকোয়েন্স বা xn নিলাম, যে xn belongs to bn। xn টা কিন্তু আমরা bn থেকেই নিয়েছি, or is n belongs to n। তাহলে আমরা যে এখানে এইরকম করে একটা সেট নিলাম, then the a is obviously countable। এ তো যেহেতু n belongs to n, তাহলে x1 x2 x3 তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি ইকুইভ্যালেন্ট সেট করতে পারবো, মাস্ট। আমরা যে তাহলে ন্যাচারাল নাম্বার সঙ্গে অবশ্যই আমরা x1 তারপরে কত x2 তারপর সে x3, তাহলে এটা আছে। তাহলে ন্যাচারাল নাম্বারে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। অবশ্যই আমরা যে ইকুইভ্যালেন্ট সেট অর্থাৎ 1 1 1 2 ফাংশন আমরা যে এটাও ইনফাইনাইট সেট এটা, তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমরা ইকুইভ্যালেন্ট সেট গঠন করতে পারবো, obviously countable। then the set is obviously countable। now we do that যে এই যে ক্লোজার মানে কি? সমস্ত ইকুইভ্যালেন্ট পয়েন্ট, সমস্ত লিমিট পয়েন্ট এর এখানে আছে, তাই না? সে ক্লোজারটা ফুল এক্স এর সমান হবে, তাই না? তাহলে এখন দেখো আমরা কথা শোনা যাচ্ছে তোমাদের? আচ্ছা,
তাহলে এখন দেখো যে জি স্যার x be arbitrary point of x, আমরা ক্যাপিটাল x থেকে যে কোনো একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট নিলাম, g be and t neighborhood of x, তাহলে আমরা যে যে t neighborhood of x, আমরা যে x কে x একটা পয়েন্ট একে কন্টেইন করে আমরা কি নিলাম, একটা ওপেন সেট নিয়েছি, ঠিক আছে। সেটা কিন্তু এই ওপেন সেটটা যে সেই ওপেন সেটটা আমাদের সেই ওপেন সেটটা কার মধ্যে আছে, ওপেন সেটটা আমাদের টি এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা বলতেছি, সিন্স বি ইজ এ বেস ফর টি, যেহেতু যে বিটা যেহেতু বিটা যে এটা যে এইটা ইজ এ বেস ফর টি এর বেস, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট বেস হওয়া মানে বেসের যে প্রপার্টি 1 bn 0, কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে এই বির যে মধ্যে, ক্যাপিটাল বির মধ্যে, such that x belongs to bn 0, এটা। তারপরে আমরা বললাম যে এগেইন বাই ডেফিনিশন অফ এর সংজ্ঞা অনুসারে bn0 contains the xn0 of n, তাই না। তাহলে সংজ্ঞা অনুসারে যে আমাদের যে bn0 contains xn0, যে xn0 কে অবশ্যই আমাদের যে ধারণ করতেছে, যেহেতু আমাদের এক্সটা কোথা থেকে নিয়েছি, bn0 থেকে, কাজেই bn0 xn0 কে অবশ্যই ধারণ করতেছে অফ a, তাহলে xn0 belongs to g। তাহলে আমরা যে প্রত্যেকটা পয়েন্ট কোথায় হলো, যে আমরা বলতেছি সিন্স যে তাহলে দ্যাট ইজ অ্যাটলিস্ট 1 পয়েন্ট xn0 অফ n, কমপক্ষে যে এর একটা পয়েন্ট xn0 কোথায় আছে, জির মধ্যে আছে। তাহলে যেহেতু x হচ্ছে ইচ্ছামূলক, আরবিটারি, we may conclude that every neighborhood of x, যে প্রত্যেকটা নাইবারহুড, এটা হচ্ছে নাইবারহুড, হ্যাঁ, every neighborhood of x যে contains at least 1 point of a, সুতরাং যে x এর প্রত্যেকটা নাইবারহুডে এর কমপক্ষে একটা বিন্দু আছে। Thus x is a adherent বলেছি, adherent বা লিমিট পয়েন্ট, হ্যাঁ, লিমিট পয়েন্ট, হ্যাঁ, adherent পয়েন্ট বা লিমিট পয়েন্ট, যে কোনো একটা বলতে পারো, লিমিট পয়েন্ট বা adherent পয়েন্ট অফ x। সো যে x belongs to যে ক্লোজার অফ a, তাহলে সুতরাং আমাদের কি হলো, যে x যে কোনো আমরা পয়েন্ট নিলাম সেটা এর ক্লোজারের মধ্যে আছে, তাহলে আমরা কি বললাম, যে কাজেই x থেকে পয়েন্ট নিয়ে এর ক্লোজারের মধ্যে থাকলো, সুতরাং ফুল সেটটা এর ক্লোজারের মধ্যে আছে। তাহলে কিন্তু আমরা কি জানি, ক্লোজার এ কোথা থেকে তৈরি হয়েছে, x থেকে তৈরি হয়েছে, তাহলে x এর সাবসেট। তাহলে যখন আমরা a সমান b, তখন কি হয় তোমরা ভালো করে জানো, যে a সাবসেট অফ b আবার b সাবসেট অফ a, এটা হয়। কাজেই এটা যদি হয় তাহলে আমরা a কিন্তু b, কাজেই আমরা বলতে পারি যে এটা হয়েছে। সুতরাং যে xt ইজ এ সেপারেবল, বুঝতে পারছো? বলো।
দেখো বুঝতে পারছো কিনা বলো। আমাদের সেপারেবল হতে গেলে আমাদের যে ক্লোজারটা ওর সমান হইতে হবে। তো সেটাই আমরা বলতেছি যে এক্স যে কোনো পয়েন্ট নিলাম তাহলে আমাদের যে দেখা গেল এটা আমাদের আছে, তাই না? এক্স যে কোনো পয়েন্ট নিলাম সেটা ক্লোজারের মধ্যে থাকলো। ক্লোজার মানে কি, যে এ এবং এর যত অ্যাডহিয়ারিং পয়েন্ট বা লিমিট পয়েন্ট আছে তাকে নিয়ে গঠিত এবার। বলো বুঝতে পারছো তোমরা? বলো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার আমরা চলে যেতে চাই। সময় আছে তো? সময় ভালোই আছে। আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউ, কন্টিনিউটি এন্ড হোমোমরফিজম। ঠিক আছে? তোমরা কন্টিনিউটি ফার্স্ট ইয়ারে পড়ছো, আবার থার্ড ইয়ারে পড়ছো, ঠিক আছে? আবার ক্যালকুলাস 2 তে পড়ছো কন্টিনিউটি। ক্যালকুলাস আসছে বারে ফেলবে। তো এখানে আমরা কন্টিনিউটি পড়াবো continuity at a point in a topological space। ঠিক আছে? একটু একই জিনিস জাস্ট একটু দেখো, যে তোমাদের যে একটা ফাংশন হয়েছে, এই ফাংশনটা ওখানে তোমরা যেটা পড়ে আছো এক্স থেকে ওয়াই এ যায়। হ্যাঁ, এখানে আমরা বলতেছি যেহেতু টপোলজি আমরা পড়াচ্ছি যে এক্স একটা টপোলজিক্যাল স্পেস। দেখছো এটা একটা স্পেস, তার সঙ্গে টি1 আমরা এক্স এর সঙ্গে যে টি1 যে টপোলজি হয় দুইটা একসাথে লিখে এটা একটা টপোলজিক্যাল স্পেস, এটা একটা ওয়াই টি2 একটা টপোলজিক্যাল স্পেস। তো দুইটা টপোলজিক্যাল স্পেস এফ এই একই সংজ্ঞা, এক্স থেকে ওয়াই এ যাচ্ছে, এই সেট থেকে এই সেটে একটা যে ফাংশন যাচ্ছে, এফ ইজ সেট টু বি কন্টিনিউয়াস। এফ কে আমরা কন্টিনিউয়াস রিলেটিভ টু টি1 এন্ড টি2, অথবা টি1 হাইপেন টি2 কন্টিনিউয়াস, এভাবে বলতে পারো যে এট এ পয়েন্ট এক্স ইকুয়াল টু এ ক্যাপিটাল এক্স, if and only the inverse image f inverse h, if inverse h যে of every t2 open subset h of y, তাই না, is a t1 open subset of x। অর্থাৎ সহজ জিনিস, আমরা এইচটা এখান থেকে নিলাম, তাই না? আমাদের ফাংশনটা কি হয়েছে, ফাংশনটা যেটা হয়েছে আমাদের ফাংশনটা এটা দেখতেইছো যে এক্স থেকে ওয়াই সেটে টপোলজিক্যাল স্পেসে আসছে। তাহলে আমরা কি নিয়েছি, যে আমরা নিয়েছি যে কন্টিনিউয়াস এট এক্স, এক্সটা কোথা থেকে নিলাম, এক্স থেকে নিলাম, যে এক্স থেকে নিলাম, এক্সটা এখান থেকে কিন্তু নিয়েছি। হ্যাঁ, এক্সটা এখান থেকে নিয়েছি। আমরা বললাম ইনভার্স ইমেজ, যে আমরা বলতেছি ইনভার্স ইমেজ এফ ইনভার্স, তাই ইনভার্স ইমেজ যে এফ ইনভার্স টি2 ওপেন সাবসেট এইচ অফ ওয়াই, এইচটা কোথা থেকে নিয়েছি, এইচটা দেখো ওয়াই থেকে নিয়েছি। এইচটা কোথা থেকে নিয়েছি, এইচটা আমরা নিয়েছি ওয়াই এর কিন্তু সাবসেট নিয়েছি, তাই না? ওয়াই এর সাবসেট নিয়েছি, এতই যে টাও ওপেন সাবসেট অফ এ কোনটা, এফ ইনভার্স যে এইচ, যে ইনভার্স ফাংশনটা আমরা এই যে এটা এই ফাংশনটা আমাদের কি ছিল, যে এফ ইনভার্স এইচ, যে এটার প্রি ইমেজ, এই প্রি ইমেজটা আমাদের এইটা কার সাবসেট, যে আমরা বলতেছি
F inverse H যে আমরা বলতেছি is a T1 open subset of X, যে এটা হলো T1 এর ওপেন সাবসেট, অর্থাৎ এই টপোলজিক্যাল স্পেসে সাবসেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে কার সাবসেট, যে T1 ওপেন সাবসেট, এটা হলো X এরই সাবসেট হবে, এটা হলো, কিন্তু এটা হলো ওই যে T1 এর মধ্যে থাকতে হবে, যে F ইনভার্স এইচটা যে অবশ্যই এই যে T1 তো একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে থাকবে। ক্লিয়ার? বলো। দেখছো যে এখানে নিচে আবার ফিগার আছে, F ইনভার্সেস T1 এর মধ্যে আছে, এখানে আবার ফিগার আছে। আমাদের ফাংশনটা H belongs to T2, F inverse H belongs to T1. বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমাদের সময় আছে আর হাতে আছে আর একটা, আমরা ইন আদার ওয়ার্ডস, এই যে অন্য কথায় বলা হচ্ছে যে এই যে দেখো যে অন্য কথা, ইন আদার ওয়ার্ডস, এখানে আরো একটু এক্সপ্লেইন করা হয়েছে। অন্যপক্ষে F is said to be T1 T2 continuous at a point, যে at a point X, X টা ওঠে নাই, যে X at a point X, if and only যে if and only for each T2 open subset X containing the Fx containing the Fx, তাহলে there exists T1 open set B containing S such that আমরা বলতেছি যে f of g টা আমাদের S এর সাবসেট হবে। f of g কোথায়? f of g কিন্তু এই যে g হলো এটা, তাহলে তার ফাংশনাল ভ্যালুটা কোথায় হবে? ফাংশনাল ভ্যালুটা y তে হবে, সেইটা হবে S এর সাবসেট, তাই না? সমান হবে, মানে প্রপার সাবসেট, মানে এটা হলো আমাদের সাবসেট হবে আর কি। ঠিক আছে, অথবা also F is said to be T1 T2 continuous or simply continuous, the if and only if it is continuous at each point of X, যদি এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। একটা আগে একটা পয়েন্টে কন্টিনিউয়াস শিখছো, এটা আমাদের একটা স্পেস থেকে আর একটা স্পেসে পুরা কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে তোমাদের যে একটা ছোট থিওরাম আছে, এই ছোট থিওরামটা আছে, পড়াবো? বলো। সময় আছে কিন্তু 4 মিনিট। আর কি সময় আছে? সময় 4 মিনিট আছে, 4 মিনিট। পড়াবো? নেক্সট ক্লাসে দেখেন স্যার, থাক আজকে। মাথা গরম নাকি? আচ্ছা ঠিক আছে। না না, একটু চিন্তা করে পড়বারি বাবা, এটা ফাইনাল ইয়ারে জিনিস, তাই একটু চিন্তা করতে হবে না? তোমরা একটা ভালো ডিগ্রি পাবা, তাই না? চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা করবা, আর ম্যাথমেটিক্স ভালো জানলে তার কোনো অভাব হয় না, মনে রাখবা। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ শুড গুড লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।